গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 10th মে, শুক্রবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 3টের মতন। তো দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গিয়েছি, আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো। তো আজকে রয়েছে ওর বন্ধুর বাড়িতে গৃহপ্রবেশ, তো ওখানেই যাব। আর আমি তো এই বাড়িতে রয়েছি, এখান থেকেই রেডি হয়েছি, আর মার একটা সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এখন যাব, গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। তো আমি তো এই বাড়ির থেকেই যাচ্ছি, তোমাদেরকে বললাম। মাও কিন্তু এখানে চলে এসেছে, সুরজিৎ বাইকে করে চলে যাবে আর আমরা দুজন টোটো করে যাব। বেশি একটা দূরেও না, তো চলো। এই দেখো টোটো করে আমরা দুজন যাচ্ছি, আমি আর শাশুড়ি মা। তো চলে এসেছি রিপন দাদের বাড়িতে, ওদের গৃহপ্রবেশ ছিল আজকে। আর গৃহপ্রবেশটা অ্যাকচুয়ালি মানে বৈষ্ণব সেবা দিয়েই করছে, ঠিক আছে। তো এখানে দেখো সব এখানে হয়েছিল। আমরা তো একটু দেরি করেই এসেছি, অত তাড়াতাড়ি আসতে পারিনি। এখানে সব পুজো হয়েছিল, এখানে প্রণাম করে নিলাম। তো এটাই হচ্ছে রিপন দাদের বাড়ি, নতুন বাড়ি আর কি। আর এখন হচ্ছে খেতে বসে যাব, কারণ অনেকটাই বাজে, প্রায় 3:30 মতন। তো চলো খেতে বসে যাই, কারণ সবাই বলছিল যে বসে যেতে সেজন্য বসেই গেলাম। তারপরে দেখো, আর এটা হচ্ছে আজকে কিন্তু আমরা মানে বৈষ্ণব সেবার ভোগ খেতে এসেছি, তো সেটাই আর কি দেখালাম। তো এই জন্য কিন্তু একদম নিচে বসে গিয়েছি সবাই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ওরাও সবাই বসে গিয়েছে, সুরজিৎ ওর বন্ধুরা, এখানে অনেক লোকজনও কিন্তু রয়েছে। তো সবাই বসে গিয়েছে। প্রথমেই কিন্তু পাতে পড়ে গিয়েছে ভাত, তারপরে ছিল মুগ ডাল, লেবু, তার সাথে আরও কী কী ছিল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবজি ছিল একটা, মানে সব কিছু দিয়ে সবজি। আর এরপরে ছিল শাক ভাজাও দিয়েছিল, মানে শাক ভাজাটা অ্যাকচুয়ালি প্রথমেই দেয়, তো আমাদের একটু পরেই পড়েছিল পাতে। তারপরে আরও একটা ডাল দিয়েছিল, পনির ছিল, আর লাস্টে ছিল চাটনি, লুচি, পায়েস, মিষ্টি, এগুলো। আর পাঁপড় ভাজাও ছিল, ঠিক আছে। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম। তো এখানে ওরা সবাই এসেছিল, তো সবার সাথে একটু গল্প টল্প করে এই যে রিপন দাদের বাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে বাড়িতে এসে আবার হচ্ছে একটু আজকে তোরসার পাড়ে যাচ্ছি, ঠিক আছে। মানে কি বলো তো, বাড়িতে বসে বসে না, মানে কয়েকদিন যাবৎ ওই বাড়িতে থেকে ভালো লাগছিল না, সেই কারণে ও বললো যে চলো তাহলে ঘুরেই আসি। তো তারপরে আমরা এখন তোরসার পাড়ে যাচ্ছি। আর এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। দেখো বেশ ভালো লাগছিল, আর ভীষণ সুন্দর একটা হাওয়া চলছিল, আর বাইরে তো ভীষণই গরম ছিল, তো সেই কারণেই আর কি যাচ্ছিলাম। তো চলো ওখানে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তারপরে এখানে ফার্স্টেই এই দোকানটা চলে আসলাম। তোমরা জানো এর আগে মামাবাড়ির থেকে আসার সময় এখানে স্প্রাইট খেয়েছিলাম। তো এখান থেকে দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল, একটা হচ্ছে স্লাইসের বোতল আর একটা হচ্ছে ফান্টার বোতল। তারপর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করলাম। এখানে অনেক মানুষই রয়েছে, আর এই যে এখন এখানে তো চর হয়ে গিয়েছে এই জায়গাটায়, তরমুজ চাষ টাস হয় আর কি, মানে হয়েছিল, এখন তো কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, সূর্যটা দেখো কি সুন্দর লাগছিল দেখতে, একদম মানে ডিমের কুসুমের মতন কালার হয়ে আছে, কারণ এখনই সূর্য হচ্ছে ডুবে যাবে। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকলাম, ভীষণ সুন্দর একটা হাওয়া চলছিল, বেশ ভালোই লাগছিল এই জায়গাটায় আসতে। আগে আসতাম, কিন্তু তোমাদের সাথে কোনোদিনও সেরকমভাবে শেয়ার করা হয়নি। এর আগে একদিন বলেছিলাম মামাবাড়ির থেকে আসার সময় যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা শেয়ার করা হয়নি। আজকে চলে আসলাম। নিচের দিকেও যাওয়া যায়, আমরা নিচে যাইনি, এখান থেকে দাঁড়িয়েই ছিলাম, একটু গল্প করলাম দুজনে মিলে, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, ব্যাস এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ এই জায়গাটা পুরোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ভীষণই গরম ছিল বাইরে, যার কারণে এই জায়গাটা আসলে না মানে একদম পুরো ফ্রেশ লাগে, একদম পুরো ফ্রেশ, ভালো লাগছিল আর কি। তো তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। আর এই যে নদীর জলটা আমি একটু ফোকাস করে দেখাতে চেয়েছিলাম, যে এই জায়গাটা না একদম চর পড়ে গিয়েছিল। তো এটা বর্ষাকালে আরও একদম ভরেই যায় পুরোটা। বর্ষাকালে একবার এসে তোমাদেরকে দেখাবো অবশ্যই, ঠিক আছে। তো এই দেখো পুরোটা দেখিয়ে দিলাম। আমি অনেকটা দূর হেঁটে চলে এসেছি, আর ও অনেক দূরে বসেছিল, তাই জুম করে দেখিয়ে দিলাম ওকে। তো চলো আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর শেয়ার করে দিও বেশি বেশি করে। তো চলো, আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই জায়গাটায় তো আমার ভীষণই ভালো লাগছিলো, তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। অনেকে হয়তো এসেওছো, আবার অনেকে জানোও না। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, অবশ্যই এখানে আসতে পারো। এই বিকেলবেলার টাইমে এখানে এসে একটু গল্প, একটু খাওয়া দাওয়া, বেশ ভালোই লাগে, একটা মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আর সামনেই কিন্তু ছিল এখানে শিব ঠাকুরের মন্দির, সেটাও দেখিয়ে দিলাম। তো চলো, টাটা, বাই বাই।